হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো তার আগে বলে রাখি, আজকে কী রান্না করেছি অবশ্যই বুঝতে পারছেন। আজকে রান্না করেছি পালং শাক মূলো দিয়ে মাছ। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, যেটা গরম ভাতের সঙ্গে তো জাস্ট ওয়াও লাগবে। আর এই শীতের সময় একটু পালং শাক মূলো না খেলে কি চলে? তো আসুন আমরা আজকের পালং শাকে একটু উপকারিতা জেনে নিই, যে পালং শাক খেলে আমাদের কী হয়। দেখবেন আমরা কোনো অসুস্থতা হওয়ার পর না ডাক্তার কিন্তু ফার্স্ট বলে যে পালং শাক খাওয়ার কথা, যে প্রথমে তুমি পালং শাক খাবে, মানে কোনো জিনিস হলে আমরা পালং শাক খাবো। তো যেহেতু এটা শীতকাল, তো শীতকাল মানে পালং শাক তো মাস্ট খেতেই হবে। আর একটা হচ্ছে পালং শাক না রক্ত পরিষ্কার করে, রক্ত বৃদ্ধি করে, চোখের জ্যোতি ফুটিয়ে তোলে, আবার মুখে লাবণ্য বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন মানে পালং শাক কতটা গুণাগুণ। তো প্রত্যেকে না একটু শীতকালে বিশেষ করে একটু পালং শাক খাওয়ার চেষ্টা করবেন। আর আমি তো আজকে একটু জিরে বাটনা দিয়ে পালং শাক করেছি, মানে অসাধারণ রান্না এটা। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, একদম ঝাল ছাড়া, খুব অল্প মশলা দিয়ে করা হয়েছে, আদা রসুন ছাড়া করা হয়েছে, একদম জিরে দিয়ে পালং শাক রান্না। তো চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই, কীভাবে করেছি দেখুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজে আলু নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর দুটো মূলও নিয়েছি, নিয়ে আমি দেখতে পাচ্ছেন কেমনভাবে কেটেছি। আর একটা নিয়েছি এক আটি পালং শাক। এক আটি পালং শাককে ভালো করে কুটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে বড় সাইজের পিস করা মাছ, আর তার সঙ্গে মাথাটা ছিল, মাথাটাও নিয়ে নিয়েছি। তো ধরো 6টা মাছ নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করে। এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ। তো রান্নাটা শুরু করে দেওয়ার আগে আমি একটু বান্না করতে হবে। তো চলুন শিলনোড়ায় চলে যাই, গিয়ে বান্নাটা করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি শিলনোড়ায় চলে এসেছি বান্না করতে। তো আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর 2 চামচ নিয়েছি কাঁচা জিরে, আর কিছু মরিচ নিয়েছি। তো চলুন এটা পেস্ট করে নিই ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমার বান্না করা হয়ে গেছে, কি অসাধারণ হয়েছে। আর এই শুকনো লঙ্কা দিলে না কালারটা খুব সুন্দর লাগে। তো চলুন এবার বাটি করে তুলে নিই, নিয়ে এবার শিলটা একটু ধুয়ে নেবো ভালো ভালো করে, তারপর রান্না শুরু। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা জিরে মরিচ আর শুকনো লঙ্কাটা বাটনাটা করে নিয়েছি। আমি কিন্তু এখানে আজকে কোনো আদা রসুন ইউজ করিনি। তো আজকে রান্নাটা শুধু হবে কাঁচা জিরে মরিচ দিয়েই রান্না হবে। তো এদিকে শিল ধোয়া জলটাও ধুয়ে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। তার আগে রান্না শুরু করার আগে মাছ কাটা হিসাবে লবণ ও হলুদ মাখিয়ে মাছ কাটা ভেজে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তো আমি এদিকে তেলটা দিয়ে দিয়েছি কড়াতে মাছ ভাজার জন্য। তো তেলটা গরম হলে আমি মাছ ভাজতে শুরু করে দেবো। তো মাছ কড়া দিয়ে দিয়েছি প্রথমে, এই মাছ দুটো এখন আছে। তো এই মাছটা ভেজে নিয়ে তারপর ওপরটা দেবো। তো করে মাছটা তখন ভাজা হোক। তো দেখতে পাচ্ছেন একটা স্টেপ মাছ ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নিয়েছি ভালো করে, বেশ সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। আর এই মাছটা ভাজা হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্নাটা বসিয়ে দেবো। তো আমি চলে এসেছি রান্না করতে। যে মাছের যে তেলটা ছিল না, সেই মাছ ভাজা করেছি যে তেলটা, ওই তেলটাই আমি দিয়ে দিয়েছি। এক্সট্রা করে আমি তেল দিয়ে নিই, আমি তেল খুব অল্প দিয়েই রান্না করব। তো চলুন এবার এতে আমি যে একটা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালি হলেই আমি যা আলু আর মূলোটা কেটে রেখেছি ওটাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ লালি হয়ে গেছে। তো আমি মূলো আলুটা যে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে তেলের উপরে একটু কষিয়ে নেবো। কষানো বলতে 3 থেকে 4 মিনিট আমি একটু তেলে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি ফিরে এসে প্রায় 5 মিনিট পরে। তো 5 মিনিট ধরে আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো চলুন এরপরে কিছু মশলা দিয়ে দিই এবার। তো এর উপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ লবণ। যেহেতু পালং শাক তাই আমি হলুদটা একটু কম দিই। তো এটাকে দিয়ে আমি আবার একটু কষিয়ে নেবো তেলের উপরে, যাতে হলুদের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি 3-4 মিনিট এটা কষিয়ে নিয়েছি।
এবার আমি যে মানে কাঁচা জিরে আর মরিচ শুধু ভুলে যাই, আসলে আদা রসুন দিয়ে পেস্ট করি তো আদা রসুনটা দিয়ে নিই, শুধু ভুলে যাচ্ছে। কাঁচা মরিচ জিরে যে পেস্টটা করেছি ওটাকে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছে। যে শিল দেওয়ার জলটা সেটাকেও দিয়ে দিচ্ছি। তো আমি এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো, খুব একটা তেলে কষাবো না এটা, যেহেতু এটা কাঁচা জিরে আছে, কাঁচা জিরে একটু তেলে কষানো ওই এটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি এটা ঝোলেই রেখে দেবো। দিয়ে আমি যে পালং শাকটা কুটে রেখেছি পালং শাকটাকে এরপর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পালং শাকটা। তো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কটা, যে কটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো পালং শাকটা। আমি নিয়েছি 1 আটি পালং শাক। তো দিয়ে দিয়েছি পালং শাকটা। আমি কিন্তু এখন আর এটা নাড়বো না, তো আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি এটাকে কষিয়ে নেবো আবার। হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসছে পুরো 7 থেকে 8 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন। কাঁচা জিরে দিয়েছি না, তার জন্য কত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে কী বলবো। আপনারা হয়তো ঘ্রাণটা পাচ্ছেন না, কিন্তু আমি তো পাচ্ছি। অসাধারণ একটা দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে, কাঁচা জিরে যে একটা সেন্ট। সবাই তো জানেন কাঁচা জিরে কেমন সেন্ট বের হয়। তো দেখি আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখা যাক। প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটুখানি হলে হয়ে যাবে। তো আমি গ্যাসটা যেহেতু এতক্ষণ জোরে দেওয়া ছিল, প্রায় 7 থেকে 8 মিনিট আমার জোরে জোরে ছিল। তো এখন আমি একটু গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো এবার। দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি আর জল দেবো না, যেহেতু এটা জল খুব একটা দেবো না, আমি একদম কষা কষা রান্না করবো। তো আর 5 মিনিট আমি চাপা দিয়ে দেবো। তো এতটা পরিমাণ জল লাগবো, তো আর অল্প করে একটু জল দিয়ে দেবো। দিলে আমার জলটা এতটা পরিমাণ থাকবে। তো চলুন আর একটু জল দিয়ে দিই, যেহেতু আবার মাছ দেবো, মাছে আবার জলটা কিছুটা টেনে নেবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা ফোটার জন্য আবার টাইম দেবো, আসতে 5 মিনিট পরে। তখন আমি চাপা দিয়ে দিচ্ছি। তো চলুন চাপা দিয়ে দিই, আসতে 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন চলে আসছে পুরো 5 মিনিট পরে। তো আমার ঝোলটা কি সুন্দরভাবে ফুটে গেছে, রান্নার কালারটাও দেখতে পাচ্ছেন কি দারুণ এসছে, আর অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছে। কাঁচা জিরের যে গন্ধ, কি দারুণ লাগে। মূলো আর পালং জাস্ট জমে যায়, জাস্ট ওয়াও। তো চলুন এবার মাছগুলোকে আমি দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি মাছগুলোকে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর বেশি নাড়বো না, জাস্ট ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেবো। দিয়ে আমি আবার সরা চাপা দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার রান্না কমপ্লিট। একবার এবার রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, দারুণ একটা রেসিপি। মূলো পালং শীতের সময় এটা সম্ভব, কারণ শীতের সময় মূলো পালংটা একসঙ্গেই ওঠে। তো শীতের সবজি মানে মূলো পালং বেস্ট। তো চলুন এটাকে চাপা দিয়ে দিই আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনার সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন চলে এসছে পুরো 5 মিনিট পরে। ওয়াও, কি লোভনীয় দেখতে হয়েছে, জাস্ট গরম গরম ভাতের সঙ্গে ওয়াও লাগবে। সত্যি একটা অসাধারণ স্মেল হয়েছে, যেহেতু কাঁচা জিরে দিয়েছি, তো কাঁচা জিরে একটা সেন্ট আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু। তো কি দারুণ দেখতে হয়েছে, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন অবশ্যই। আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। খুব অল্প তেল মশলাতে রান্না করা হয়েছে, আদা রসুন ছাড়াই রান্না করা হয়েছে, জাস্ট কাঁচা জিরে। মানে খুব ঠান্ডা তরকারি হবে এটা, ঠান্ডা আনাজ ঠান্ডা তরকারি। তো চলুন রেসিপিটি এখানেই শেষ করে দিই। যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর পরবর্তী কোনো ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমি আবার কোনো একটা নতুন রেসিপি ফিরে আসছি। ততক্ষণ টাটা, বাই।